ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফেরদৌস, বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকা ফাইনাল শুরু হতে দেরি হয়েছে। বিশৃঙ্খলার কারণ কি, আর খেলায় কি এর কোনো প্রভাব পড়বে কিনা? ফাইনাল শুরু হতে দেরি হয়েছে সোয়া ১ ঘন্টা। যেই ফাইনালটি সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল, সেটি সোয়া ৭টায় শুরু হয়েছে। মূলত দর্শক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শক জমা হয়ে গিয়েছিল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, এবং তারা স্টেডিয়ামের ব্যারিকেড গেট ভেঙে ফেলে। এখানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে, পুলিশ লাঠিচার্জ করে। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কারণেই খেলাটি শুরু হতে দেরি হয়। স্বাভাবিকভাবেই এর একটি প্রভাব তো খেলোয়াড়দের মধ্যে পড়তেই পারে। খেলা, ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলাই মনস্তাত্ত্বিক একটা লড়াই থাকে, সেখানে একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফাইনালে পড়তেই পারে। তারপরও এখন পর্যন্ত খেলা যতখানি চলছে, দু দলের খেলোয়াড়রা সমানে সমান লড়াই করছে। আমরা আশা করছি ভালো একটি ফাইনাল পাবো কোপা আমেরিকার। ফেরদৌস, আমরা দেখছি যে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ এটি। এই ম্যাচটি কি শিরোপা জয় রাঙাতে পারবে আর্জেন্টিনা? দেখুন, ডি মারিয়া আর্জেন্টিনার এর আগেও অনেক বড় মঞ্চে ফাইনাল জয়ের নায়ক ছিল, এবং ডি মারিয়া আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার। লিওনেল মেসির কাছেও ডি মারিয়ার গুরুত্ব অনেক। পুরো দলটি ডি মারিয়াকে অনেক গুরুত্ব সহকারে দেখে, অনেক তীব্র ভালোবাসা রয়েছে খেলোয়াড়টির প্রতি। তারা চায় ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচটি বড় একটি শিরোপা দিয়ে শেষ করতে, এবং তারা মরিয়া। তারা ফাইনালের আগেও বলেছে ডি মারিয়ার শেষটা তারা জয় দিয়ে রাঙাতে চায়, শিরোপা দিয়ে রাঙাতে চায়। অবশ্যই আর্জেন্টিনা চেষ্টা করবে ডি মারিয়াকে শিরোপাটি উপহার দেওয়ার। ফেরদৌস, একটু ইউরো চ্যাম্পিয়ন নিয়ে কথা বলতে চাই। রেকর্ড চতুর্থবারের মতো ইউরো জিতলো স্পেন। নবীন একটি দল নিয়ে আসর জুড়ে দাপটে ফুটবল উপহার দিল তারা। সেক্ষেত্রে স্পেনের এই কামব্যাক কিভাবে দেখছেন? স্পেন অসাধারণ খেলেছে। স্পেনের এই কামব্যাক আসলে অতুলনীয়। কারণ হচ্ছে স্পেন ইউরোর ইতিহাসে কখনো কোনো দল শিরোপা জয়ের পথে 15টি গোল করেনি। 1984 ইউরোতে ফ্রান্স শিরোপা জিতেছিল 14টি গোল করে। সেই রেকর্ড ভেঙে স্পেনের এই নবীন দল 15টি গোল করেছে, এবং প্রায় সব গোলই খুবই দৃষ্টিনন্দন। সেমিফাইনালে আমরা ইয়ামালের দারুণ একটি গোল দেখেছি, এবং এই ম্যাচেও স্পেন দারুণ দুটি গোল করেছে। এবং স্পেন আসলে মানে যোগ্যতর দল হিসেবেই এবার ইউরো জিতেছে, এবং তারা এই 26-এ যে বিশ্বকাপ, সেখানেও যে তারা বিশ্বকাপের অন্যতম দাবিদার, তাও জানিয়ে রেখেছে। ইউরো এবং কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস ইসলাম।